ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:30টার কিছু আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছে জিয়ারত করেন। ওসমান হাদির কবরে ফুল দিয়ে সেখানে হাদিসহ সকল জুলাই শহীদদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এর আগে বেলা 11:15টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, তিনি ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এদিন আগের 2 দিনের মতো লাল সবুজ রঙে সাজানো বাস ব্যবহার না করে সাদা রঙের একটি গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল। এ সময় রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তারেক রহমানের আগমনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত 2 স্তরের ব্যারিকেড বসানো হয়। শাহবাগ দিকেও পুলিশের ব্যারিকেড ও নজরদারি ছিল। বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের কোনো আহত ব্যক্তি বর্তমানে পঙ্গু হাসপাতালে ভর্তি না থাকায় সেখানে যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে। হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য যাবেন। শনিবার দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে পৌঁছান তারেক রহমান। তাকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সহ ইসির কর্মকর্তারা। এদিন দুপুর 1টার পর ভোটার হওয়ার যাবতীয় কার্যক্রম শেষ করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি দেন 10 আঙুলের ছাপ, চোখের আইরিশ, স্বাক্ষর করেন নিজের নামের, যেই স্বাক্ষর জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। পরে কমিশন সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী ইসি চাইলে প্রাপ্তবয়স্ক অথবা ভোটার হওয়ার সক্ষমতা রাখে এমন যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারবেন, এতে কোনো আইনি বাধা নেই। সচিব বলেন, একদিনের মধ্যে ভোটার হলেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নথি উপস্থাপন কিংবা কমিশন সভা করে রোববার তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করবে ইসি। এর আগে এদিন সকালে ভোটার হতে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।